নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে, সেই বিদ্যুৎ আগামী কালকের মধ্যে গোটা রাজ্যে স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা রাজ্যের ক্ষেত্রে আগামী কালকের মধ্যে স্বাভাবিক হয়ে যাচ্ছে, এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ নিগম এবং তার সঙ্গে রাজস্ব দপ্তর। যৌথভাবে সাংবাদিক বৈঠক দুই দপ্তরের, এবং আজকের এই বৈঠকের মধ্য দিয়ে বিদ্যুৎ দপ্তরের সচিবের ঘোষণা, আগামী কালকের মধ্যে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাচ্ছে। রাজ্যবাসীকে ইতিমধ্যেই আশ্বস্ত করেছে বিদ্যুৎ নিগম, কিন্তু তার জন্য কতটা সময় এখনো পর্যন্ত গুনতে হবে সেই দিকেই প্রশ্ন উঠে আসছে। তবে এখনো পর্যন্ত যে বক্তব্য উঠে এসেছে আজকের বৈঠকে, রাজ্যের 95% বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। বাকি যেটুকু বাকি রয়েছে সেটা আগামী কালকের মধ্যে পুরো রাজ্যের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে, পরিষেবা সচল হয়ে যাবে, এমনটাই দাবি করছে বিদ্যুৎ নিগম সাংবাদিক বৈঠকে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার প্রচেষ্টাই এক প্রকার রয়েছে বিদ্যুৎ নিগম, দাবি রয়েছে নিগমের। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বর্দোয়ালি, প্রতাপগড়, দুর্জয়নগর এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত কিছু কিছু সমস্যা থাকলেও যেটা আগামী কালকের মধ্যে ঠিক হয়ে যাবে পুরোপুরি, সে কথাই জানানো হয়েছে। অন্যদিকে আজকে বিদ্যুৎ দপ্তরের সচিব, তার সঙ্গে রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা, টিএসইসিএল এর পক্ষ থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠককে ঘিরে কি ঘোষণা দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে, প্রথমেই শোনাবো। ওদের কাছে আছে টোটাল ওরা 824টা কল পেয়েছিল, তার মধ্যে ওরা 680টা কল অ্যাটেন্ড করেছে, আরো 144টা কল পেন্ডিং আছে। সাই কম্পিউটার যারা কৈলাসহর এরিয়া দেখে তাদের 132টা কল ছিল, 105টা এখন পর্যন্ত সলভ হচ্ছে, 27টা কল পেন্ডিং আছে এবং কাজ চলছে। এবং স্যার যেরকম ভাবে বললেন যে আমাদের এখন মোটামুটি আগরতলা শহরের এরিয়া কিন্তু রেস্টোর হয়ে গেছে। কিছু কিছু স্পেসিফিক সাব ডিভিশন আমাদের এখনো কিছু জায়গায় প্রবলেম আছে, যেমন ধরুন যোগেন্দ্রনগর আছে, বরদলি রুরাল আছে, দুর্জয়নগর আছে। তার মধ্যে যোগেন্দ্রনগর, বরদলি রুরাল আমার আজকের মধ্যে নর্মাল হয়ে যাবে। দুর্জয়নগরে একটু ব্রেকডাউনটা বেশি আছে, তার জন্য আমরা বাইরে থেকে অ্যাডিশনাল গ্যাং দুর্জয়নগরের জন্য ডিপ্লয় করছি, কারণ আমার দুর্জয়নগরে যে এক্সিস্টিং গ্যাং আছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আমরা আমবাসা থেকে এবং বিশালগড় থেকে একটা দুটো গ্যাংকে আমরা ডাইভার্ট করছি যাতে দুর্জয়নগরের প্রবলেমটাকে হ্যান্ডেল করা যায়। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে আজকের মধ্যেই আমরা 100% রেস্টোরেশন করার, যদি একান্তই না হয় অ্যাটলিস্ট কাল সকালের মধ্যে যেন দুর্জয়নগরের সাপ্লাইটা রেস্টোর হয়ে যায় এবং বাকি এরিয়াগুলো যেন আজকের মধ্যে হয়ে যায়। কিছু কিছু হয়তো সিঙ্গেল কল এখনো আছে, আপনার অস্বীকার করে লাভ নেই যে আমরা সিঙ্গেল কল সব জিরো হয়ে গেছে। সিঙ্গেল কল আছে, সিঙ্গেল কল চলছে, কারণ আমরা সবসময় যেটা করি টার্গেট প্রথমে হচ্ছে সেফটিটাকে এনশিওর করি, তারপরে বড় 11 কেবি লাইন দেখি, তারপরে 80 লাইন দেখি এবং তারপরে আমরা সিঙ্গেল কল অ্যাটেন্ড করি। এবং সেক্ষেত্রে কিছু সিঙ্গেল কল পেন্ডিং আছে, সেগুলো আমাদের 15টা গাড়ি এফআরটির গাড়ি তারা কন্টিনিউয়াসলি মুভ করছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করছে। এর বাইরে আমার উদয়পুর এবং ধর্মনগরে আমার এফআরটি আছে এবং তারাও সেখানে অ্যাটেন্ড করছে। আর আমাদের আরেকটি যেটা স্যার বলেন, আমাদের একটা বড় ইনভলভমেন্ট, একটা বড় ড্যামেজ হচ্ছে, সেটা হচ্ছে পানিসাগরে আমাদের একটা 5 MVA বড় পাওয়ার ট্রান্সফর্মার ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য পানিসাগরের সাপ্লাইটা আমাদের একটু এফেক্টেড হয়েছে। আমরা অন্য জায়গা থেকে, সারাউন্ডিংস এরিয়া থেকে পার্শিয়াল লোডশেডিং করে এখন সাপ্লাই চালু করছি। প্যারালালি আমরা মোহনপুর থেকে একটা ট্রান্সফর্মার শিফট করে ওই ট্রান্সফর্মারটাকে আমরা রেস্টোর করবো, নতুন ট্রান্সফর্মার লাগাবো। তার জন্য হয়তো 1-2 দিন সময় লাগবে। বাই দিস টাইম আমরা সাপ্লাই চালু আছে, বাই রোটেশনাল আমরা শেডিং করে চালাচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারঅল পজিশন। আমাদের এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমাদের কিন্তু যা টোটাল গ্যাং আছে প্রত্যেকটা লোকের যত রকম আমাদের রিসোর্স আছে আমরা কিন্তু সমস্ত রিসোর্স ইউজ করেছি এবং প্রত্যেককে অ্যাডিশনাল গাড়ি এবং ম্যান পাওয়ার দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ম্যাক্সিমাম আর সবচেয়ে কম সময় কত তাড়াতাড়ি আমরা ব্রেকডাউনটাকে রেস্টোর করতে পারি এবং কনজিউমারের সাপ্লাই রেস্টোর করতে পারি। এটা নিয়ে মিনিস্টার সাহেবের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, সেক্রেটারি সাহেব আজকে রিভিউ করেছেন, মিনিস্টার সাহেব গতকাল রিভিউ করেছেন। আমাদের কিন্তু এটা প্রত্যেকটা লেভেলে রিভিউ হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াসলি উইথ দ্য গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই কাজটা করছি এবং আশা করি আমি আপনাদেরও সহযোগিতা পাবো এবং সবার সহযোগিতা কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম সাপ্লাই 95% সাপ্লাই ডেফিনেটলি রেস্টোর হয়ে যাবে। এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। যেটুকু বাকি থাকবে সেটা আমরা কালকে সকালের মধ্যে বাকি পোর্শনগুলো আমরা রেস্টোর করিয়ে দিতে পারবো। আপনারা শুনলেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বক্তব্য। আমরা কথা বলে নেব এই প্রসঙ্গে, প্রতিনিধি মানুষ দে রয়েছেন টেলিফোন লাইনে। মানুষ দা, একদিকে দাবি করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের থেকে আগামী কালকের মধ্যে গোটা রাজ্যের পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। প্রথমেই জানতে চাইবো যে আদৌ কি তা সম্ভব? কোনো কোনো জায়গায় 15 দিন 10 দিন ধরে কারেন্ট নেই, সেই জায়গায় আগামীকাল এক রাতের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে, কি মনে হয় তোমার? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বললে সেটা আজকে মহাকরণে
রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব সহ রাজস্ব দপ্তর এবং রাজ্যের বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টররা যে সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিলেন যে আগামী কালকের মধ্যে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। অত্যন্ত আনন্দের এবং আশ্বস্তের খবর ওনারা আজকে জানালেন এবং সেটাও বললেন যে রাজ্যের 95% বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক এখন। কিন্তু আজকেও আমরা যেটা আমাদের কাছে যে খবর আছে, সোনামুড়া সহ রাজ্যের বিভিন্ন মহকুমা এবং বিভিন্ন প্রান্তে এখনো কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি আমাদের কাছে যতটুকু খবর আছে। যদিও ওনারা বলেছেন যে 95% কাজ সম্পন্ন হয়ে গেছে আর আগামী কালকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, যেটা বিদ্যুৎ দপ্তরে কান পাতলেই শোনা যায়, বিদ্যুৎ দপ্তরে কিন্তু বেশিরভাগ যারা কর্মী, যারা লাইনম্যানের কাজ করছে, যারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে দপ্তরের কোনো স্থায়ী কর্মী নয়, প্রত্যেকে কিন্তু আউটসোর্সিং কর্মী এবং তাদের বৃষ্টিতে কাজ করার মতো কোনো উপকরণ তাদেরকে দেওয়া হয় না। তাদের ভিতরে কিন্তু অনেক অভিযোগ আছে। তার জন্যই আরেকটা বিষয় হচ্ছে যে কর্মী স্বল্পতা কিন্তু নিগম ঢুকছে এবং বর্তমানে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে দপ্তর অনেকটা উদাসীন। সেক্ষেত্রে রাজ্যের মানুষ চাইছেন যে দক্ষ কর্মী বিদ্যুৎ দপ্তরে যেন নিয়োগ করা হয়। দক্ষ কর্মী যদি বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবার যে ঝড় বৃষ্টিতে যে ব্যাঘাত ঘটে তাকে দ্রুত সারাই করতে সক্ষম হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কতটা ভূমিকা নেবে সেটাই এখন ঘটনা। আরেকটা বিষয় তোমার হচ্ছে, ওনারা বলছেন আগামী কালকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা রাজ্যের স্বাভাবিক হয়ে যাবে। অত্যন্ত আনন্দের এবং আশ্বস্ত করছেন রাজ্যের জনগণকে। কিন্তু আদৌ কতটা স্বাভাবিক হবে সেই বিষয়ে কিন্তু একটা সংশয় রাজ্যের মানুষের কাছে কিন্তু রয়ে গেল। আরো একটা বিষয়, এই যে বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে যে বারবার প্রশ্ন উঠছে, তাদের হেল্পলাইন নম্বর 1912 নাম্বার, সেই নাম্বারের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? নাম্বার কি আদৌ সচল, না এভাবেই সেই নাম্বার হাসির খোরাক হতে পারে? আজকে কি এই নিয়ে কোনো মন্তব্য উঠে এসেছে? ওনারা আজকে একদম পরিষ্কার ভাবে বিবৃতি দিয়ে পরিসংখ্যান দিয়ে আমাদেরকে ওনারা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে 1912-তে কি পরিমাণ কমপ্লেন এসেছে এবং কি পরিমাণ কমপ্লেন অ্যাটেন্ড করা হয়েছে, কি পরিমাণ কমপ্লেন সলভ হয়েছে, অর্থাৎ সমস্যার সমাধান হয়েছে বা সমস্যার সমাধান হয়নি, তার ওনারা আজকে পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন। কিন্তু একটি বিষয় যে পরিষ্কার, রাজ্যের গ্রাহকরা যে অভিযোগ করছেন যে 1912-তে ফোন করে অনেক সময় বিজি হয় বা অনেক সময় ওনারা ফোন রিসিভ করে না। এক্ষেত্রে অবশ্য আজকের আমাদের যে বিদ্যুৎ নিগমের সচিব বলেছেন যে এর সোর্স আরো বাড়াতে হবে এবং তার জন্য ওনারা পরিকল্পনা নিচ্ছেন যে এর সোর্স যেন আরো বাড়ানো যায়। এখন ওনারা 20টি কল অর্থাৎ 20টি কল একসঙ্গে ওনারা গ্রহণ করতে পারেন। ওনারা চাইছেন এবং পরিকল্পনা গ্রহণ করেছেন যে আগামী দিনে যেন এই সোর্স আরো বাড়ানো যায়, তার জন্য ওনারা পরিকল্পনা করছেন। সোর্স কম থাকার কারণেই নাকি রাজ্যের মানুষ যখন একাধারে ফোন করে তখন ফোনে পান না, এরকমটাই ওনারা বলার চেষ্টা করেছেন। সুপ্রীতি, তাহলে কি এখনো পর্যন্ত দপ্তরের কোথাও কর্মীর একটা স্বল্পতা রয়েছে, আর কর্মী স্বল্পতার কারণেই কি সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না রাজ্যবাসী? কি মনে হয়? হ্যাঁ সুপ্রীতি, তুমি বিদ্যুৎ দপ্তরে কান পাতলেই তুমি শুনতে পারবে যে বিদ্যুৎ দপ্তরে কর্মী সংকট চলছে। এটা একদম অবধারিত সত্য কথা। তার মধ্যে বিদ্যুৎ দপ্তরে কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যে যন্ত্রপাতি, তার বা যে সমস্ত জিনিস প্রয়োজন, উপকরণ প্রয়োজন, তারও কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে বলেই আমরা বিদ্যুৎ দপ্তরে কান পাতলেই শোনা যায়। যেরকম রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অনেক সময় দেখা যায় যে তার বা মিটার, এই সমস্ত গ্রিড, এই সমস্ত অনেক কিছুরই সমস্যা রয়েছে। বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে একটু কান পাতলেই শোনা যায়, বিদ্যুৎ দপ্তর কর্মীদের সঙ্গে আলোচনা করলে জানা যায় যে বিদ্যুৎ দপ্তরের উপকরণের একটা বিশাল সমস্যা রয়েছে, সংকট রয়েছে এবং কর্মী সংকট অবশ্যই রয়েছে। তার সঙ্গে অবশ্যই রয়েছে কর্মীদের নিরাপত্তা এবং কর্মীদের চাকুরির ক্ষেত্রে যতদিন না পর্যন্ত নিরাপত্তা রাজ্য সরকার বা দপ্তর বা নিগম দেবে ততদিন পর্যন্ত কর্মীরা কিন্তু সেভাবে কাজ করবে না। সেই সঙ্গে অভাব রয়েছে দক্ষ কর্মীকে নিয়োগ করতে হবে। এই বিষয়ে কিন্তু রাজ্যের জনগণ বলছেন যে বিদ্যুৎ দপ্তরে দক্ষ কর্মীর যেরকম প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন। প্রতিটা সাব ডিভিশনে কান পাতলেই শোনা যায় যে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন উপকরণের বিরাট সংকট রয়েছে। সুপ্রীতি,
একেবারেই তাই। অনেক ধন্যবাদ মানুষদা তোমায়। একদিকে যেরকম দপ্তরের ক্ষেত্রে কর্মীদের স্বল্পতা রয়েছে, অন্যদিকে 1912 ক্ষেত্রে সমস্যা থাকার কারণেই নাকি তারা ফোন ধরতে পারছেন না, এমনটাই জানাচ্ছে বিদ্যুৎ দপ্তর এবং তার সঙ্গে নিগম। তবে আগামী কালকের মধ্যে পরিষেবা স্বাভাবিক করার যে বক্তব্য, যে দাবি করেছে, সেদিকে এখন রাজ্যবাসী তাকিয়েছে কতটা দ্রুত সম্ভব হয় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার। আদৌ কি আগামী কালকের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে? এই নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন তৈরি হচ্ছে ইতিমধ্যেই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।